প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আদালতে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালতে যে শেখ হাসিনার বিচার হয়েছে, স্বৈরাচার খুনি হাসিনার বিচার হয়েছে, সেই রায়টি বলে টিকবে না। বিএনপি ক্ষমতায় গেলে সেই রায়টি বলে পাল্টে দিবে। ফজলুর রহমানের কথাগুলো শুনে আসি আমরা। যে এই যে ট্রাইব্যুনালটা তারা করছে, এই বিচারটা তো টিকবে না। আমি আইনজীবী হিসাবে বলতেছি, আমি বিএনপি নেতা হিসাবে বলতেছি। দর্শক কথাগুলো শুনলেন। একদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন যে শেখ হাসিনার যে বিচারটি হয়েছে, যে রায়টি হয়েছে, সেই রায়ের মাধ্যমে খুনি হাসিনার আরও অনেক বেশি সাজা হওয়ার কথা ছিল। সে জায়গায় তার যে অপরাধগুলো করেছে, গুণ খুন, নির্যাতন, মানুষকে যে কষ্ট দিয়েছে, খুনি হাসিনা যে মানুষকে অত্যাচারগুলো করেছে, মানুষকে গুম করেছে, মানুষকে খুন করেছে, মানুষকে বিনা বিচারে হত্যা করেছে, সেই অনুযায়ী তার সাজা কম হয়েছে, আরও সাজা বেশি হওয়ার কথা ছিল। আর একদিকে ফজলুর রহমান বলে যে বিএনপি ক্ষমতায় গেলে এই রায়টি টিকবে না। এই রায়টি টিকবে না কেন? এই ফজলুর রহমানকে বিএনপি নমিনেশন দিয়েছে। একদিকে সালাউদ্দিন আহমেদ বলে যে খুনি হাসিনার বিচার কম হয়েছে, আরও বেশি হওয়ার কথা ছিল সাজা। আর একদিকে এই ফজলুর রহমান বলে যে শেখ হাসিনার এই রায়টি টিকবে না। চিন্তা ভাবনা করে দেখেন বিএনপির কি খেলা শুরু হয়েছে। বিএনপি কি ভুলে গেছে আমাদের বিএনপি নেতা ইলিয়াসের কথা? তাকে গুম করে, অত্যাচার করে, খুন করে, জ্যান্ত অবস্থায় যমুনার ব্রিজের উপরে তার হাত পা বেঁধে, হাত পায়ের ভিত্তে বালির বস্তা করে যমুনা নদীতে ডুবিয়ে দিয়েছে। এই বিএনপি নেতা ইলিয়াস আলী কত কষ্ট করে রাজনীতিতে এসেছিলেন। আজকে বিএনপি এই ইলিয়াস আলীর কথা ভুলে গেছে। আপনাদেরকে মনে আছে যখন 2013-14 সালের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় যুদ্ধ অপরাধীর নামে বিচার করার জন্য? বিএনপির সালাউদ্দিন চৌধুরীর কথা কি মনে আছে? বিএনপির সালাউদ্দিন চৌধুরী বলেছিল যেভাবে বিচারিক কিলিং হত্যাকাণ্ড করা হইতেছে, শাহবাগে গণজাগরণ মঞ্চের মাধ্যমে জজ সাহেবদেরকে বাধ্য করা হচ্ছে ফাঁসির রায় দেওয়ার জন্য। এই বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরী বলেছেন যে অপরাধ ট্রাইব্যুনালটা গঠিত হয়েছে যুদ্ধ অপরাধের বিচার করার জন্য, বিচারিক হত্যাকাণ্ড করার জন্য, শাহবাগে গণজাগরণ মঞ্চ করার জন্য, সেই অপরাধ ট্রাইব্যুনালটা যেন শেষ হয়ে যায় না, সেই অপরাধ ট্রাইব্যুনালটা যেন চলিত অবস্থায় থাকে, এটা যেন বন্ধ না হয়ে যায়। আমরা সেই আমাদের প্রাণপ্রিয় নেতা সালাউদ্দিন চৌধুরীর কথাগুলো আমরা শুনবো। এখন ভিডিওটি দেখুন। এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে। দর্শক ভিডিওটি দেখলেন, তিনি কি দোষ করেছিল? তাকে যুদ্ধ অপরাধের নামে তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়, বিচারিক কিলিংয়ের মাধ্যমে তাকে হত্যা করা হয়। জজ সাহেবদের যারা বিচারক আছে, এই বিচারকদেরকে শাহবাগে গণজাগরণ মঞ্চ করে তাকে বাধ্য করা হয় ফাঁসির রায় দেওয়ার জন্য। এই বিএনপির সালাউদ্দিন চৌধুরী এমন একজন ত্যাগী নেতা ছিলেন। তিনি কিরকম নেতা ছিলেন? ইসলাম প্রিয় মানুষ ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন। তাকে হত্যা করা হয়েছে, তিনি ইসলাম প্রিয় মানুষ ছিলেন। বিএনপির যেসব সমাবেশে গেছেন তিনি বলতেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ইসলাম প্রিয় মানুষ ছিলেন। এই কারণে তাকে এই যুদ্ধ অপরাধের নামে এই খুনি শেখ হাসিনা তাকে হত্যা করে। শুধু কি হত্যা করে, আমরা যদি দেখতে পেতাম যে না বিচার সরাসরি লাইভ চলতেছে, তিনি কি অপরাধ করতেছেন, জনগণ সরাসরি দেখতেছে, তার কারণে যুকালে তাকে হত্যা না 10 বার যুকালে ফাঁসি দেওয়া হতো, আমরা সবাই মেনে নিতাম। তাকে হত্যা করা হয়েছে এইভাবে যে বিচারকদেরকে শাহবাগে গণজাগরণ মঞ্চ করে বিচারকদেরকে বাধ্য করা হয়েছে তাকে ফাঁসি রায় দেওয়ার জন্য। আজকে বিএনপি সেই সালাউদ্দিন চৌধুরীর কথা ভুলে গেছে। বিএনপি ভুলে গেছে লুৎফুজ্জামান বাবর, যিনি আমাদের প্রাণপ্রিয় নেতা। তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল 10 টাকা অস্ত্র মামলায়। এরকম মিথ্যা মামলায় যাকে একজন সিংহ পুরুষ, তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। 17 বছর কারাবাস করেছেন একজন
জোয়ান মানুষ, একজন সিংহের মতো তরুণ যুবক, তিনি গিয়েছিলেন কারাগারে। আজকে 6 মাস আগে তিনি মুক্তি পেয়েছেন। একজন বৃদ্ধ মানুষ হয়ে তাকে কারাগারে গুনে মুক্ত হয়েছেন। তাকে মুক্ত করেছে কারা? এই জুলাই আগস্টের আন্দোলনে, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে খুনি শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। এই বিপ্লবের মাধ্যমে তিনি মুক্ত হয়, বেগম খালেদা জিয়া মুক্ত হয়। আজকে সেই বিএনপি দুর্দিনের কথা ভুলে গেছে। এই বিএনপির ফজলুর রহমান কিভাবে বলে যে এই খুনি শেখ হাসিনা রায় টিকবে না? শুধু তাই বলে টিকবে না, এই কথার মানে এটা কি? এই কথার মানে এটা হলে এটাই, আগামীতে যুগালে বিএনপি নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে এই শেখ হাসিনা রায় পাল্টে দেওয়া হবে। এইরকম নেতাকে নমিনেশন দিছে। কিছুদিন আগে ফজলুর রহমান বলেছিল যে এই 5 আগস্ট ঘটাইছে জামায়াত ইসলাম কালো শক্তি। তিনি তো ঠিকই বলেছিল। এই 5 আগস্ট এই বিপ্লবী জনতা ঘটিয়েছে। এখানে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতারা অথবা বড় বড় নেতাদের কোনো হাত ছিল না। ছিল বিএনপির ত্যাগী নেতারা, ত্যাগী কর্মীরা। তারা এই 5 আগস্টে আন্দোলন করেছে, ছাত্র জনতা আন্দোলন করেছে, জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ আন্দোলন করেছে, সর্বশেষ আপামর জনতা সারা দেশবাসী আন্দোলন করেছে। যখন এই খুনি শেখ হাসিনা গণহত্যা করতেছিল, হেলিকপ্টার দিয়ে গুলি করে করে মানুষ মারতেছিল, ছাত্র জনতা যখন এইভাবে বুক পেতে দিয়েছিল, ছাত্র জনতার বুকে গুলি করতেছিল, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি বলেছিলেন এই আন্দোলনের সাথে সরাসরি শিক্ষার্থীরা জড়িত, এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। চিন্তা ভাবনা করে দেখেন, আমাদের উপরে গুলি চালিয়েছিল খুনি শেখ হাসিনা সরকার, ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা। তখন এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন যে এই আন্দোলনের সাথে সরাসরি শিক্ষার্থীরা জড়িত, এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আসলে তো ঠিকই বলেছিলেন তিনি। বিএনপির নেতাদের তো এই আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নাই। এই আন্দোলনের সাথে সম্পর্ক ছিল বিএনপির ত্যাগী কর্মীরা, যারা এই খুনি হাসিনার কাছ থেকে খুন হয়েছে, যারা নির্যাতন হয়েছে, তারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল। আজকে বিএনপি বড় বড় গলায় কথা বলে যে, বিএনপির এই ফজলুর রহমান বড় বড় গলায় কথা বলে যে এই শেখ হাসিনার বিচার, এই রায় টিকবে না। চিন্তা ভাবনা করে দেখছেন এরা ক্ষমতায় গেলে কি হবে? আপনারা কি ভাবছেন এই বিএনপিকে আগামী দিনে ক্ষমতায় যেতে পারবে? মনে মনে যেটাই ভাবছেন সেটাই আগামী দিনে হবে। এই বাংলাদেশের মানুষ পুরানদেরকে দেখতে চায় না। এখন নতুন বাংলাদেশ নতুন কিছু দেখতে চায়। আপনি ঠিকই ভাবতেছেন, মনে মনে আপনি যেটাই ভাবতেছেন আগামী দিনে সেটাই হবে। এই বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। মানুষ ভোট বিপ্লব হবে আগামী দিনে। জুলাই আগস্টে বিপ্লব হয়েছিল এই খুনি শেখ হাসিনা সরকারের উপর, আর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে একটি ভোট বিপ্লবের মাধ্যমে মানুষ এই বিএনপিকে ক্ষমতায় নেবে না। যার যেখানে ভালো লাগে সেখানে ভোট দিবে, তবু এই বিএনপিকে ভোট দেবে না। এই বিএনপি 5 আগস্টের পরে কি একটি ভালো কাজ করেছে যে বিএনপি বলতে পারবে এই কাজের জন্য আমাদেরকে জনগণ ভোট দিবে? একটি ভালো কাজও বিএনপি করতে পারে নাই। বিএনপি শুধু না 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 নার ভিত্তিতে আছে। 5 আগস্ট খুনি শেখ হাসিনা সরকার যখন পালিয়ে যায়, তখন ছাত্র জনতা বলেছিল বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে চলে যেতে হবে। তখন এই বিএনপি বলেছিল যে না, শাহাবুদ্দিন চুপ্পুকে যেতে দেওয়া হবে না। চিন্তা ভাবনা করে দেন, একটা ফ্যাসিস্ট খুনি হাসিনা রাষ্ট্রপতিকে এই বিএনপি বসিয়ে রেখেছে। এই বিএনপির কারণে তাকে যেতে দেওয়া হয়নি। সংস্কারের প্রশ্নে না না না, শুধু না। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের একটি সংস্কার কমিশন, ঐক্যমত্য কমিশন গঠন হয়েছিল। দেশের যত মূল সংস্কার আছে প্রত্যেকটি সংস্কারের ভিত্তিতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে যে এগুলো আমরা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করব না। তারপরে স্থানীয় সরকার নির্বাচন না,
নির্বাচনের আগে গণভোট না। বিএনপি চাইটা কি? জনগণের জন্য 5 আগস্টের পরে এই বিএনপি বলতেই পারে নাই যে আমরা এই ভালো কাজটা করেছি, এই ভালো কাজের জন্য জনগণ আমাদেরকে ভোট দিবে। বিএনপি মুখ ফুটে বলতে পারবে না যে আমরা এই ভালো কাজটি করেছি। আগামী দিনে দেখতে পারবেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে প্রিয় বাংলাদেশের সকল নাগরিকবৃন্দ, সকল ভোটার একটি ভোট বিপ্লবের মাধ্যমে এর বিএনপির বাইরে অন্য দলকে ক্ষমতায় নিবে, তবু ওই বিএনপিকে ভোট দেবে না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন, একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম।